আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। এবার চাঁদ থেকে পাথর আনতে চীনের মিশন শুরু। বাহরেন সফরের আমন্ত্রণ নেতানিয়াহুকে। কয়েকশো উইঘুর ইমামকে আটক করেছে চীন। চীনের আক্রমণ ঠেকাতে সাবমেরিন বানাচ্ছে তাইওয়ান। বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক। তুরস্কের জাহাজে তল্লাশি, 3 দেশের রাষ্ট্রদূতকে তলব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদ থেকে পাথর ও ধ্বংসাবশেষ আনতে মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। মহাকাশযানটি এক প্রাচীন চীনা চন্দ্র দেবীর নামানুসারে রাখা হয়েছে, চ্যাং-ই-5, এবং এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এটি মঙ্গল গ্রহ থেকে নমুনা আনার বা চাঁদে অভিযানের পথকে আরও সুগম করতে পারে। চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়েচাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ 5 থেকে পাঠানো হয়েছে মহাকাশযানটি। যুক্তরাষ্ট্র, রাশিয়ার পরও চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ যারা চাঁদ থেকে পাথর আনবে। মহাকাশযান সাধারণত চাঁদে পৌঁছাতেই 3 দিন সময় নেয়। এদিকে এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাহরেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের যুবরাজ সালমান বিন হামাদ বিন ইসা আলে খলিফা। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ এই খবর দিয়েছে। নেতানিয়াহুর সৌদি আরব সফরের খবরের পরপরই বাহরেনের পক্ষ থেকে আমন্ত্রণের এই খবর প্রকাশিত হয়েছে। বাহরেনের যুবরাজ সালমান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে সেদেশের সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাজার পক্ষ থেকে যুবরাজ ফোন করে এই আমন্ত্রণের কথা জানিয়েছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের নানা ক্ষেত্র নিয়ে কথা হয়েছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, আগামী 4 ডিসেম্বর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি কেনাজি বাহরেন সফর করবে বলে কথা রয়েছে, কিন্তু নেতানিয়াহু এর আগে বাহরেনে সফর করতে চান। তিনি বাহরেন সফরকারী প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে নাম লেখাতে চান। এর আগে গত 18 নভেম্বর বাহরেনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল-জিয়ানি একটি প্রতিনিধি দল নিয়ে প্রথমবারের মতো দখলদার ইসরায়েল সফর করেন। গত 15 সেপ্টেম্বর বাহরেন ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে মুসলমানদের প্রকাশ্য শত্রু দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এদিকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে চীনা কর্তৃপক্ষ যেসব মুসলিম উইঘুরকে আটক করে রেখেছে তাদের মধ্যে মসজিদের ইমামরাও রয়েছেন। নির্বাসনে থাকা একজন উইঘুর ভাষাবিদ জানান, এর ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে উইঘুররা মৃত্যুকে ভয় পায়, কেননা মারা গেলে ধর্মীয় নিয়ম তাদের দাফন কাফন করার জন্য কেউ নেই। ইন্টারন্যাশনাল সিটিজ অব রিফিউজ নেটওয়ার্ক এর নরওয়ে ভিত্তিক ফেলো আব্দুবেলি আইয়ুব জানান, জিনজিয়াংয়ের কয়েকজন উইঘুরের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেছে 2017 সাল থেকে প্রদেশটির বন্দি শিবিরে আটক 1 কোটিরও বেশি উইঘুর ও সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে অন্তত 613 জন ইমাম রয়েছেন। 2013 সাল থেকে 2014 সালে উইঘুর ভাষা শিক্ষার প্রচারের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য কাজ করতে গিয়ে আটক হন আইয়ুব নিজেও। সেখানে কারো সঙ্গে যোগাযোগ করা নিষিদ্ধ ছিল। আটক হয়ে মুক্ত হওয়া অন্তত 16 জন উইঘুরের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, সম্প্রতি আটক ইমামের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। মূলত উইঘুরদের ধর্ম থেকে বিচ্যুত করতে এই ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। আইয়ুব বলেন, তারা আমাকে বলেছেন ইমামদের আটক করার পর উইঘুররা মৃত্যুকে ভয় পায়, কেননা মারা যাওয়ার পর ধর্মীয় নিয়মে তাদের দাফন কাফন করার মতো কেউ নেই। এদিকে চীনের আক্রমণ থেকে নিজেদের উপকূল রক্ষা করতে প্রথমবারের মতো ঘরোয়া সাবমেরিন তৈরি করছে তাইওয়ান। আনুষ্ঠানিকভাবে এর কাজ করা শুরু হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাইওয়ানের কাছে বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 2টি জাহাজ ও 1980 এর দশকে নেদারল্যান্ডসের তৈরি 2টি সাবমেরিন রয়েছে। তাইওয়ানের নতুন এই কর্মসূচির আওতায় 8টি নতুন ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন তৈরি করা হবে। 2024 সাল নাগাদ প্রথম সাবমেরিন তৈরির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তাইওয়ান জানিয়েছে, চীনকে রুখতে সমুদ্রে প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করছে তারা। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন, সাবমেরিন তৈরি করে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই,
সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না তাইওয়ান। চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সমুদ্রের একটি দ্বীপ। এক সময় ওলন্দাজ কলোনি ছিল এখানে। তবে ১৬৮৩ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত চীনের রাজারাই শাসন করেছে তাইওয়ান। এরপর জাপানিরা দখল করেছে এই দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় চিয়াং কাশেইকের নেতৃত্বাধীন চীনা সরকারের হাতে। কিন্তু চীনে মাও জেদংয়ের নেতৃত্বে কমিউনিস্ট বাহিনীর সঙ্গে যুদ্ধে হারতে থাকে চিয়াং কাশেইকের সরকার। চীনের বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ হারায় তারা। এরপর চিয়াং কাইশেক এবং তার কুমিনটাং সরকারের লোকজন তখন পালিয়ে যায় তাইওয়ানে। সেখানে তারা রিপাবলিক অব চায়না নামে একটি সরকার গঠন করে। নিজেদেরকে সমগ্র চীনের প্রতিনিধিত্বশীল সরকার বলেও দাবি করে তারা। এদিকে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নারি ইন্ডেক্স। মোট সম্প্রতির বিচারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। এই তালিকার ৩ নম্বরে অবস্থান রয়েছে বিল গেটসের। আর এই তালিকার ১ নম্বরে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। তার সম্পদের পরিমাণ $১৮,২০০ কোটি। জানুয়ারিতে ইলন মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। এবার পেছনে ফেলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতাকেও। এদিকে সম্পত্তির হিসাবে ইলন মাস্কের অর্থের পরিমাণ এখন $১২,৭৯০ কোটি। চলতি বছরেই $১০,০০০ কোটি সম্পত্তি বেড়েছে তার। ব্রিটিশ সংবাদ মাধ্যমের স্কাই নিউজের তথ্য মতে ইলন মাস্কের মালিকানাধীন জনপ্রিয় ইলেকট্রনিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ারের মূল্য গত এক বছরে প্রায় ৬৭৫% বেড়েছে। ২০১৯ সালের ২৫ নভেম্বর টেসলার প্রতিটি শেয়ারের মূল্য ছিল $৬৭.২৭ তবে বর্তমানে তা $৫২১.৪০ দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের S&P ৫০০ শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হতে চলেছে এমন খবর ছড়িয়ে পড়লে এর শেয়ারের দাম বেড়েছে হু হু করে। ফলে এই এক বছরে টেসলার ২০% শেয়ারের মালিক ইলন মাস্কের সম্পদও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। তালিকার ৩৫তম অবস্থান নিয়ে বছর শুরু করেছিলেন ইলন মাস্ক। এরপর দেখতে দেখতেই সেখানে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছেন এই ধনকুব। অপরদিকে তুরস্ক সোমবার প্রথম অভিযোগ করে জার্মানি নৌবাহিনীর সদস্যরা তুরস্কের বাণিজ্যিক জাহাজ রোজিলিনে অবৈধভাবে অনুপ্রবেশ করে এটিতে তল্লাশি চালিয়েছে। এর কয়েক ঘণ্টা পর ওই ৩ রাষ্ট্রদূতকে তলব করা হয়। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রোববার গ্রিসের পেলোপোনিস উপত্যকার কাছে দেশটির জাহাজে যে তল্লাশি চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। কারণ আন্তর্জাতিক পানিসীমায় এই ধরনের তল্লাশি চালানোর কোনো অধিকার কারোরই নেই। মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ আকসাবি অভিযোগ করেছেন, জার্মান নৌবাহিনীর যুদ্ধজাহাজ হামবুর্গ থেকে দেশটির নৌসেনারা রোজিলিনে অনুপ্রবেশ করে এবং এটির ক্যাপ্টেন সহ সব নাবিককে অস্ত্রের মুখে বন্দী করে রাখে। তবে তাৎক্ষণিকভাবে তুরস্ক সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ জানানো হলে তল্লাশি অভিযান অসমাপ্ত রেখে জার্মান নৌসেনারা তুর্কি বাণিজ্যিক জাহাজ ত্যাগ করে চলে যায়। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দেশটির নৌবাহিনী ইইউ এর পক্ষ থেকে নিযুক্ত আইরিনি বাহিনীর হয়ে ভূমধ্যসাগরে টহল দিচ্ছিল। যুদ্ধ কবলিত লিবিয়ায় অবৈধ অস্ত্রের চালান প্রতিহত করার জন্য আইরিনি বাহিনী গঠিত হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা তুর্কি জাহাজে অস্ত্র আছে বলে সন্দেহ করে এটিতে তল্লাশি চালাতে যায়, কিন্তু জাহাজে নাবিকদের বাধার মুখে তাদের দায়িত্ব অসমাপ্ত রেখেই সেটি থেকে নেমে যায়। তুরস্কের নিরাপত্তা সূত্র বলেছে রোজেলিন জাহাজে করে লিবিয়ায় খাদ্য সামগ্রী ও রং পরিবহন করা হচ্ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।